হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি মোটামুটি ভালো আছি। এখন শরীর আস্তে আস্তে একটু ঠিক হচ্ছে, তো তাও উইকনেস আছে। তাও আমি এমন একটা শরীর খারাপ হয়েছিল, আমি কোনো রিস্ক নিতে চাই না, তাই আমি নিজেকে আগে ঠিক করছি, তারপরে আস্তে আস্তে সব ভিডিওস করব, বাকি চ্যানেলেও করব। আর এখানে এই ফরম্যাটটা এই জন্য করছি, শরীরটা ঠিক ছিল না, তো এখনও একটু উইকনেস আছে, তাও উইকনেসও কমেছে। তো ভাবলাম এই ফরম্যাটে করাই বেটার, কারণ শরীর খারাপ থাকলে মুখ দেখাতে ইচ্ছা করে না আর কি। তো তাই জন্য আর কি। আর এই ফটোটা আমার ভীষণ ফেভারিট। আর সবাই আমার ভালোবাসার মানুষ বলে, যে কোনো মানুষ একটু হলেও যারা আমাকে ভালোবাসে বলে আমার স্মাইলিং ফেস ছাড়া আর কোনো কিছু মানায় না। আমার এনার্জি, স্মাইলিং ফেস, এটাই নাকি আমাকে মানায়। এই ফটোটা আমার পার্সোনালি খুবই ফেভারিট। সো তাই জন্য এটাই তোমাদের সামনে, এই ফটোটাই তোমরা দেখো। তো যাই হোক, কালকে একজনে, আমি টপিকে চলে আসছি। তো কালকে একজনের আমি ভিডিও দেখে প্রচণ্ড শক হয়েছি। আমি তার নাম নেব না, নাম নেওয়া আমার কোনো দরকার নেই। আর নাম নেওয়া সিরিয়াসলি, ভেরি প্র্যাকটিক্যালি স্পিকিং বলো, ভেরি ফ্র্যাঙ্কলি স্পিকিং বলো, এনি টাইপ অফ স্পিকিং বলো, আমার রুচিতে মানে বাজছে আর কি তার নামটা নিতে। অন্য নাম নিতেও রুচিতে বাজছে, মানে বুঝে নাও। কালকে একজন ভিডিও করেছে, তবে পরপর আরও 2-3 জন ভিডিও করলো। আর এদের তো কি বলবো, কোনো দিনই কোনো কনসিস্টেন্সি নেই, কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই, কোনো ডিগনিটি নেই, কোনো পার্সোনালিটি নেই। যা যে বলছে ওই নিজস্ব কোনো ইয়ে নেই। আমি খারাপ বলবো তো ভাই নিজে খারাপ বলবো, আমি ভালো বলবো তো ভাই নিজের থেকে ভালো বলবো। আমার যদি কোনো কিছু খারাপ লাগছে, ওটা শুধু আমার এই জিনিসটা খারাপ লাগছে, আমি বলছি হ্যাঁ এই জিনিসটা আমার খারাপ লাগছে। আমার যদি কোনো ভালো লাগছে, নো ম্যাটার, তো এন্টায়ার ওয়ার্ল্ড ওটার এগেনস্টে যদি থাকে, এটা আমি এরকমভাবে আমার চিন্তা ভাবনা আমি রাখি। কোনো জিনিস আমার যদি পছন্দ না, সেটা যদি পুরো দুনিয়া পছন্দ করছে, আমি তাকে খুব খুব প্রাউডলি বলবো আমার এই জিনিসটা পছন্দ না। এটাকে বলে স্ট্যান্ড পয়েন্ট। আবার আমার ধরো পছন্দ, আমি এটার সাথে এগ্রি করছি, পুরো ওয়ার্ল্ড এটার এগেনস্টে থাকলেও আমি বলবো যে না, আমি আমি তার পাশে আছি। তো দিস ইজ কল স্ট্যান্ড পয়েন্ট। আমি 2 দিন আগে একরকম কথা বললাম, আবার অন্যদিকে একটু যাব, আবার একটু হলে আবার এই দিকে চলে আসবো, থার্ড ক্লাস। এরা হলো থার্ড ক্লাস মানুষ। একদম মানুষ হিসাবে এদের কোনো যোগ্যতাই নেই। আর আরও 2জন যারা ভিডিও নামিয়েছে, খুবই হাস্যকর, যার এগেনস্ট দিয়ে এদের চ্যানেল দাঁড়ানো আর কি, যার এগেনস্টে কথা বলে চ্যানেল দাঁড়ানো, আবার তার বেসিসে সে কি বলেছে ওইটা শুনে তারা আবার কাউর এগেনস্টে এতদিন কিছু বলেনি, এখন পুরো ভাড়াজটা বার করে দিল আর কি। এরা কি কোনো স্ট্যান্ড পয়েন্ট, কোনো পার্সোনালিটি কি ছোটোবেলা থেকে শিখেছে? কোনো সেলফ রেসপেক্ট, পার্সোনালিটি, স্ট্যান্ড পয়েন্ট কাকে বলে কিছু জানে কি? আরে ভাই, যা করার নিজস্ব দামে করো, নিজস্ব থিঙ্কিং বলে কি কিচ্ছু নেই? নিজস্ব থিঙ্কিংয়ে কোনো দম নেই? এরা মানুষ নাকি যাদের নিজস্ব থিঙ্কিংয়ে কোনো দম থাকে না? আমি তো তাদের মানুষ বলে মনে করি না ভাই। আমি একটা ব্যাপারে এই মেল ক্রিয়েটারকে খুব আমি ওনার থেকে শিখি, এই যে সঞ্জয় হাট, সে যাই করুক, তার না ওই এক রকম কনসিস্টেন্সি আছে। সে যেমন সে তেমনই থেকে গেছে। সে না এদিক, সে না ওদিক, সে না মাঝখান, সে যেরকম সে সেরকমই থেকে গেছে। সে খুব খারাপ হোক, খুব ভালো হোক, মাঝারি ভালো হোক, মোটামুটি ভালো হোক, যাই হোক, আমি দেখেছি এই মানুষটি এক রকম থেকে গেছে। কিন্তু এই যে বাদবাকি যারা আছে, অসহ্য রকমের পার্সোনালিটি লেস পিপল, যাদের কোনো নিজস্বই ভয়েস নেই। তারা অন্যরা কে কি বলছে, কোন দিকে কি হচ্ছে, ওই বেসিসে নিজস্ব মতামত দেয়। 2 দিন আগে আমি কাউকে ভালো বলছি, আমি তার নাম নিচ্ছি, 2 দিন আগে তারা একদম সব তার জামা কাপড় খুলে দিচ্ছি। এইটাই আমার মাইন্ডসেট হবে। আরে ভাই, দম থাকা উচিত যে হ্যাঁ আমি এটা আমার নিজস্ব পয়েন্ট অফ ভিউ বলে একটা ব্যাপার থাকে সব মানুষের মধ্যে। যাদের মধ্যে এটা নেই, তারা মানুষই না, তাদের কোনো সম্মান নেই, তাদের কোনো সেলফ রেসপেক্ট নেই। আর একটা কথা আমি বলতে চাই, ইউটিউব প্ল্যাটফর্মে তো অবভিয়াসলি মানুষ, রুনাদি একদমই ঠিক বলে,
এখানে ভাই কি তোমরা সম্পর্কর কথা বলো, কি তোমরা বলো ইমোশনাল, এখানে হ্যাঁ কিছু কিছু মানুষের সাথে দেখো এটা হলো অ্যাডমিরেশন, মানে একটা ভালো লাগা। আমরা না কারোর সাথে গায়ে গিয়ে মিশছি না। যে আমি ধরো কোয়েলকে খুব পছন্দ করছি, আমি কোয়েলের গায়ে পড়ে যাব না। আমি ধরো রুনাদিকে খুব পছন্দ করছি, আমি রুনাদির গায়ে পড়ে যাচ্ছি না। আমি মুনমুন্দিকে খুব পছন্দ করি, আমি মুনমুন্দির গায়ে পড়ে থাকবো না। আমি সঞ্জয় হাটকে কিছু কিছু ক্ষেত্রে বা মানুষ হিসাবে হোক, মানুষ হিসাবে তো আমি তাকে চিনি, তার মানুষ হিসাবে আমি বলতেই পারি সে কী ধরনের মানুষ। তো ক্রিয়েটার হিসাবে হোক, মানুষ হিসাবে হোক, কিংবা সঞ্জয় হাটে কিছু কিছু আছে খুবই ভালো জিনিস ওনার মধ্যে আছে। সো আমি সঞ্জয় হাটে গায়ে পড়ে থাকবো না, ঠিক আছে? তাই জন্য এখানে কিছু কিছু সম্পর্ক তাও মানে তাও আর কি টিকেছে আর কি, মানে যেরকম আমাদের যাদের সাথে আছে রেমন মন্দি বলো, সঞ্জয় হাট বলো, আমার সাথে তো কোনোদিন তো কারোর কিছু হয়নি ভাই। কোনোদিন তো কেউ আমাকে ফোন করে কিছু বলেনি, কোনোদিন তো ভিডিও রিলেটেড কেউ কিছু বলেনি। কারণ আমি সবসময় মানে আমি এটা মেনটেন করি আর কি, আমি যাকে পছন্দ করব তাকে একটা রেসপেক্টের জায়গায় রাখবো, আর সেই রকমই সম্পর্কটা রাখবো। ওই সারাক্ষণ ফোনে কথা আমি বলতে পারি না, সারাক্ষণ অত মাখামাখি আমি করতে পারি না, অত ন্যাকাপান আমি করতে পারি না। যত মাখামাখি ভাই ততই গন্ডগোল। আর এটা বলতে চাই, আমার মানে যারা মানে একটু হলেও আমাকে পছন্দ করো, ইভেন সঞ্জয় হাটকে ওটা আমি বলতে চাই যে ভাই দাদা তোমারও অনেক ভুল আছে, তুমি মানুষকে চিনতে ভুল করেছো, এটা তোমার ভুল। তুমি মানুষকে বিশ্বাস করেছো, এটা তোমার ভুল। এটা আমি বলবো বোন হিসাবে, এটা আমি তোমাকে বলতে চাই যে তুমি মানুষকে যে মানে বিশ্বাস করেছো, বিশ্বাস করে মানে দেখো এটা আমরা কিন্তু কাউকে কিছু বলতে পারবো না, যে এটা আমরা সবাই করে থাকি। অ্যাট এনি পয়েন্ট অফ টাইম আমরা সবাই এটা করি। ধরো কারোর সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়েছে, সে একটা বন্ধুত্ব সম্পর্ক হোক, একটা ভাই বোনের সম্পর্ক হোক, কিংবা অন্য যে কোনো সম্পর্কই হোক না কেন, মানে এটা আমি এক্সাম্পল দিচ্ছি। তো আমরা এক একটা সময় এক এক রকম তো আমরা কথা বলেই ফেলি, আমরা মজার ছলে কথা বলি, মস্তি করি বন্ধুর সাথে, কত রকম তো কথা মানুষের বেরিয়ে যায়। কিন্তু যেটা মানে ওটাকে ব্যবহার করে যেটা যারা ওটা নিজের স্বার্থের জন্য ইউজ করে, তারা হলো চরম 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 মানে এই ওয়ার্ল্ডের সব থেকে নোংরা টাইপের মানুষ। তো তাদের কখনোই বিশ্বাস করা উচিত। এই যে কাউকে বিশ্বাস করে কিছু কথা বলা, ও মাই গড, ও মাই ডগ, এটা সব থেকে বড় মিস্টেক হবে। যারা নতুনও আসছো ইউটিউবে, মানে যে কোনো ফিল্ডে, ইউটিউব না, যে কোনো প্রফেশনাল ফিল্ড বলো বা যে কোনো, আজকাল না কারোর উপরে কোনো ভরসা নেই, মানে বিশ্বাসের বিটা কোথায় জানি উড়ে যাচ্ছে, কাউকেই আর মনে হচ্ছে বিশ্বাস করতে পারবো না, এরকম একটা মানে সিচুয়েশন। তো বিশ্বাস করে এটাই বলবো, কোনো দিন কাউকে কিছু বললো না বিশ্বাস করে, কারণ কে আমাদের কিভাবে ইউজ করবে আমরা সেটা কিন্তু কখনোই কল্পনা করতে পারবো না। একটা বন্ধুর ছলে বন্ধুত্ব মানে বন্ধুর সাথে কত রকম আমরা কথা বলি, কত রকম মজার ছলেই কথা বলি, কিন্তু সেটা নিজের স্বার্থের জন্য ইউজ করা যে কতটা বড় ক্রাইম। তো এটাই আমি বলবো যে মানুষ চেনা উচিত। আর সব থেকে ইম্পর্টেন্ট, কাউকেই মানে সম্পর্কটা এমন রাখা উচিত ভেরি নর্মাল আর কি, ভেরি ক্যাজুয়াল, অত মাখামাখি দরকার নেই, অত ভাবের দরকার নেই। একটা রেসপেক্টফুল সম্পর্ক রাখো, আমি তোমাকে পছন্দ করি, তোমার কিছু পয়েন্ট আমার ভালো লাগে, তোমারও আমার পছন্দ, আমরা কেয়ার করছি, ভালো আছো তো, সব ঠিক আছে তো, ভালো একটা ওয়েল উইশার টাইপ আর কি। এই সম্পর্ক সব থেকেই ভালো, আর এই সম্পর্ক একটা লং টার্ম এটাই টেকে। কিন্তু হাজারোই মাখামাখি করে কোনো লাভ নেই, হাজার বেশি ভাব পাতিয়ে কোনো লাভ নেই। ভাব পাতি আর এন্ড যে কী হয় সেটা ইউটিউবে আশা করি অনেকে বুঝতেই পেরেছে। তো এটাই বলবো, কোনো দিনও কাউকে কোনো দিন নিজের পার্সোনাল কথা বলবে না, আর এমন কোনো কথা বলবে না যেটা ভবিষ্যতে কেউ নিজের স্বার্থের জন্য ইউজ করতে পারে। এইটা অ্যাজ আ ক্রিয়েটার বলো, অ্যাজ আ পার্সন বলো, ইউটিউবে না আসলে বোঝা যেত না যে মানুষ মানে এই যে হয়ে গেছে না শত্রু 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 হয়ে গেছে,
শত্রু শত্রু হয়ে গেছে। সো সেটা মানে রিয়েল লাইফেও মানে আমরা কেউ কাউর মানে এতটা শত্রু না, মানে ধরো কেউ মিশছে রিয়েল লাইফ রেগুলার এভরিডে, ইচ অ্যান্ড এভরিডে আমরা একসাথে আছি, কথা বলছি, তাও এতটা শত্রুটা পসিবল না। তো যারা বিজনেস করে, বিজনেস অনেক রাইভেলরি হয়ে যায়, শত্রুতা হয়ে যায়, তাও এরকম ভাই, এরকম লেভেলের শত্রুতা আজ অবধি দেখি, এরকম লেভেলের শত্রুতা আজ অবধি দেখি। সত্যি শত্রুতা কাকে বলে ইউটিউবে এসে বুঝলাম। যাই হোক, তো অনেক কথা বলছি, বেশি কথা বলতে চাই না, আমি শরীর তো এখনও পুরোপুরি ঠিক নেই, তো এই কথাগুলো না বলে ভিডিওটা না করলে এই ফরম্যাটেই করলাম। তো আমারও মানে মানে আমার যখন থেকে দেখে তখন মনে হচ্ছিল না এই নিয়ে আমার কিছু বলা উচিত। তো চলো ভিডিওটা এখানে এন্ড করলাম। ভালো থাকো, সুস্থ থাকো, এই ধরনের একদম ইভেল মানুষ থেকে দূরে থাকো, খুব সাবধানে থাকো সবাই, খুব সাবধানে থাকো। টাটা।